কি করতে আসছো অঞ্চলে আজকে? শস্য বীমা করতে। শস্য বীমা বছরে দুইবার করতে লাগে বছরে। হ্যালো বন্ধুরা, চলে আসলাম আবারও একটা নিউ ব্লগ নিয়ে। আজকে আমরা যাচ্ছি আমাদের গ্রাম পঞ্চায়েতে। গ্রাম পঞ্চায়েতে একটু কাজ আছে। গ্রাম পঞ্চায়েতে আজকে কি কি কাজ হচ্ছে সব বিস্তারিত দেখে নেব। চলো তাহলে যাওয়া যাক, লেটস গো। সামনে আমাদের পঞ্চায়েত দেখা যাচ্ছে। চলে আসছি আমি মুস্তফানগর আমাদের গ্রাম পঞ্চায়েতে। চলো একটু ভিতরে যাই, কি কি কাজ হচ্ছে আজকে দেখে নেব। ফসল বীমা এটা কি, কোন কিসের, খারিক না কিসের? খারিফ ফসল। আচ্ছা, এটা যখন বলছি সিজন হিসাবে বছরে দুইবার করতে লাগে বছরে। এটা করলে কি হবে? তাহলে তোমার জমি যদি ক্ষয়ক্ষতি হয় তাহলে ওই এলাকায় যদি টাকা দেয় তাহলে টাকা নেবে। বন্যা হলে, খরা হলে, বন্যা হলে। ঠিক আছে। এই যে শস্য বীমার কাজ হচ্ছে। অঞ্চলে বয়স্ক ভাতার কাজ হচ্ছে যাদের ভুল আছে। কি করতে আসছো অঞ্চলে আজকে? শস্য বীমা করতে। শস্য বীমা হয়ে গেছে? করে দিচ্ছ? ফর্ম জমা দিয়ে দিছো? দিয়ে দিচ্ছি। বাহ বাহ। এটা হলো আমাদের প্রধানের রুম। এটা হলো বাংলা সহায়ক কেন্দ্র। এখানে সব কাজ হয়, অনলাইনের যাবতীয় কাজ। এই যে লেখা আছে কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী। কি করতে আসছো তুমি অঞ্চলে? শস্য বীমা জমা দিতে। আচ্ছা, আমাদেরও পঞ্চায়েতের পাশে একটা পানির ট্যাঙ্কি আছে, যেমনটা পঞ্চায়েত ওয়েব সিরিজে ছিল, কিন্তু এখানে কেউ চা খায় না বসে। সব বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। খোদা হাফেজ।